শোল, ট্যাংরা, কই, টাকি, বড় রুই, কাতলা সবই পাওয়া যায়। MRIDHA নিবিড় বিদ্যা। ঠিক আছে, ইউটিউবে যায় সার্চ দিলে পেয়ে যাবে। ঠিক আছে, কেমন আছে? কাল বাদে পরশু ডুবে যাবে। আমরা আসছি রাশেদের দাদা বাড়ি। কিন্তু আমি আসি না 17 বছর ধরে। সবাই টেস্ট করছে এই কষি। কি টাকির পোনা? আরিয়াল বিল এটাই। নৌকা চালানোর অভিজ্ঞতাটা আমরা নিতেছি। পানি কি ঠান্ডা? আসসালামু আলাইকুম বন্ধুরা, এখন আমরা আছি মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানার শেমশেদ্দি ইউনিয়নের গাদিঘাট গ্রামে। প্রাচীনকালে আরিয়াল বিলের এই অংশে দূর দূরান্ত থেকে ব্যবসা বাণিজ্যের নৌকা এসে ভিড়ত। বিশেষ করে বিলের ধান, বিশাল বিশাল মিষ্টি কুমড়া এবং মাছ এনে এখানে গাদি বা স্তূপ করে রাখা হতো পাইকারি বিক্রির জন্য। পণ্য স্তূপ করে রাখার সেই বিখ্যাত ঘাট থেকেই কালক্রমে জায়গাটির নাম হয়ে যায় গাদিঘাট। ইতিহাসবিদদের মতে এই অঞ্চলটি কয়েক শতাব্দী আগে পদ্মা নদীর অংশ বা তীরবর্তী বাণিজ্যিক কেন্দ্র ছিল। সেই প্রাচীনকাল থেকে ইসামতি বা পদ্মা নদীর গতিপথ পরিবর্তনের সাথে সাথে ধীরে ধীরে এই গ্রামটি জনবসতিতে রূপ নেয় এবং ব্রিটিশ আমলের বহু আগ থেকেই এটি একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক ঘাট হিসাবে গড়ে ওঠে। সংক্ষেপে বলতে গেলে এটি কোনো নির্দিষ্ট বছরে তৈরি হওয়া গ্রাম নয়, বরং শত শত বছর ধরে প্রাকৃতিকভাবে গড়ে ওঠা একটি ঐতিহাসিক জনপদ। নৌকায়? ও নৌকা, চলো যাই, নৌকায় যাই। আসো, নৌকা দেখলে আর মন মানে না, উঠতেই মন চায় খালি। বর্ষায় গাদিঘাটের প্রতিটি বাড়ির ঘাটে বাঁধা নৌকা যেন এক একটি নিজস্ব যান। ঠিক যেমন শহরের মানুষের ঘরের সামনে গাড়ি বা বাইক থাকে, এই জলমগ্ন জীবনের হাটবাজার, স্কুল বা জরুরি প্রয়োজনে যাতায়াতের জন্য প্রতিটি পরিবারে অন্তত একটি করে ডিঙি বা কাঠের নৌকা থাকে, যা ছাড়া এখানকার জীবন সম্পূর্ণ অচল। এ মাছ কি দেখাও তোমরা? খাল তো তা বুঝি শেষ মতো একটা এই ফ্রিজ পোনা আছে মাছ, না? ছোট ছোট পোনা মাছ কেমনে খাও? চচ্চড়ি? তাহলে লাইন দেয়? কি দা খাও সেটাই কইছে। আলু মুলু দিয়ে রান্ধে। আস্তে, বড় মাছ ধরো না? বড় মাছ, সমস্যা নাই দেখছি। বড় মাছ, বড় কি মাছ খাও? ও এই চকে? এই চকের নাম কি? আরিয়াল বিল এটাই। তো এখানে আইসা নৌকা চালানোর অভিজ্ঞতাটা আমরা নিতেছি। তো নৌকা কাগো তা জানি না, এই ছোট ভাই কি মনে হয় তোমাকে না? কেউ কিছু কেউ কেউ কিছু করবো না? ও তুমি চালাতে, নৌকা দিয়ে চালাতে আরো শিখছো? কই হালাই দিব না আমারে আমরা। ও কই যাইতাছ মিয়া? এই যে রাস্তা এইদিকে। হ্যাঁ, তো এটা হচ্ছে আরিয়াল বিল। আমরা ঘুরতে ঘুরতে আরিয়াল বিল চলে আসছি। এখানে আইসা দেখি মাছ ধরতেছে। তোমার নাম কি ভাইয়া? আবু বকর। বাসা কই? বাগবাড়ি। দেখি গাদিঘাট পড়ছে। আরিয়াল বিলে দূরে গেছো কখনো? কি মাছ ধরার লিগা? বর্ষাকালে এই গ্রাম সংলগ্ন ঘাটটি আরিয়াল বিলের তাজা মাছের একটি প্রধান কেন্দ্র হয়ে ওঠে। এছাড়া শীতকালে এখানে স্থানীয়ভাবে দেশীয় মাছের শুটকি তৈরির ধুম পড়ে যায়। বর্ষায় গাদিঘাটের চারপাশ থই থই পানিতে রূপ নেয় সমুদ্রের মতো, আর শীত বা গ্রীষ্মে এটি পরিণত হয় মাইলের পর মাইল বিস্তৃত সবুজ ফসলি জমিতে। গাদিঘাট এবং এর আশেপাশের আরিয়াল বিলের প্রধান আকর্ষণ হলো এখানকার বিশাল আকারের মিষ্টি কুমড়া। শীত ও শুষ্ক মৌসুমে এখানকার উর্বর মাটিতে কৃষকেরা এক থেকে 2 মণ ওজনের বিশাল সব মিষ্টি কুমড়া চাষ করেন, যা দেশের অন্য কোথাও সাধারণত দেখা যায় না। বর্ষাকালে আরিয়াল বিলের পানি যখন প্রচণ্ড বেড়ে যায়, তখন সাধারণ ঘরবাড়ি ডুবে যাওয়ার ঝুঁকি থাকে। তাই মাটির স্তরের অনেক উপরে কাঠ এবং বাঁশের খুঁটি দিয়ে টঙের মতো উঁচু করে এই ঘরগুলো তৈরি করা হয়, যেন নিচে পানি অনায়াসে প্রবাহিত হতে পারে। ঘরের নিচের এই ফাঁকা অংশে নৌকা এবং গবাদি পশুও বেঁধে রাখা হয়। ভালো মাছ দিতেছে। আমরা ধরি না, ধরে মাছ ধরে যা ওই যে অনেক ধরতেছে না, চায়না সাইজ। তো আপনাকে এই গাদিঘাট গ্রামে তো নৌকায় মনে হয় যানবাহন প্রধান, যেহেতু পানির মধ্যে এই গ্রামটা। ধরতে গেলে 12 মাসে নৌকা লাগে। 12 মাসে নৌকা লাগে, মানে প্রতি ঘরে ঘরে নৌকা আছে। হ্যাঁ, প্রত্যেক ঘরে ঘরে নৌকা। খাল আছে তো, খালদা আসা যাওয়া করে। এই গাদিঘাটে শুনছি যে বাইস হয়, নৌকা বাইস, সেটা কোন জায়গা দেওয়া হয়?
একশো এক হ্যান্ডা দেয় ওই সাইডে দেয় হ্যাঁ তো ভিটা মুড়া বাড়ি ঘর বান্ধা সাইড উত্তর সাইডে আপনাকে এই গাদি ঘাটের ঘরগুলো অনেক সুন্দর লাগে, মানে সবগুলো উঁচা উঁচা করে বানানো হয় টঙের মতো। হ্যাঁ হ্যাঁ এই লোহা কাঠের ঘর দাদা নৌকাতে কি মাছ ধরেন? ধরে আমি ধরি না আর কি ধরে কি কি মাছ পাওয়া যায় দেখি? এদিকে জিওল ট্যাংরা কই টাকি বড় রুই কাতলা সবই পাওয়া যায়। সবই যার পাওয়া কাছে পাশে বেশাল দিব বেশাল। মানে যে জাল দিয়ে যাবে বুঝতে পারছি। নল্লা কাতলা গরম হালকা পায় বোয়ালো পায়। এই নৌকাটার নাম কি? ঘাসি নৌকা ঘাসি নৌকা। কত বড়! এটা আমার কাজে সব আপনাকে ওই গাদি ঘাটে পানি থাকে কতদিন? পানি আবার কাতি মাস থেকে টান দিব ভাদ্র আশ্বিন পরে থেকে আশ্বিন 12 মাসে কি এরকম পানি থাকেই? না না কবে না? 12 মাস ধান বুনি কেমন এই বিলের ধান বুনতে হয় না হয় ধান ওই শীতের সময় পানি চলে যায়। ওই কাতি মাস থেকে টান ধরে আগুন মাস থেকে আবার রোয়া ধরে আগুন মাসে 15 তারিখে 10 তারিখে 5 তারিখে 20 তারিখে রোয়া ধরে পৌষ মাস। আজকে যে জায়গায় কাজ করতেছেন কদিন পর পেয়ে যাবে। হ্যাঁ এমন আছে কাল কাল বাদে পরশু ডুবে যাবে। হ্যাঁ, বৃষ্টি তো দেখা যাইতে চাইবো। এই যে পানি উঠতে গেছে ওই যে পরে পানি কম এই কি বর্ষা নতুন পানি আইছে? হ্যাঁ হ্যাঁ আষাঢ়ের শুরুতেই আড়িয়াল বিলের গাদিঘাটে ঢুকতে শুরু করেছে বর্ষার নতুন পানি। শুকিয়ে যাওয়া বিলের বুকে এই নতুন পানির আগমন যেন নতুন এক প্রাণের সঞ্চার। এই আড়িয়াল বিলের মাঝখান দিয়ে কি কোনো নাই, বাড়িঘর নাই? না বাড়ি বাড়ি করে বিলের উপর বিলের উপরে আছে। ওই ওই সাইডে একটা র্যাক আছে না ওই র্যাকটা গেলাম আর এই যে মাঝখানে সব পুকুরে বড় বড় গাছ দেয় না এই বড় বড় পুকুরে রুই কাতলা গরম হালকা মাছ হয়। এই মাছ পাওয়া যায় ওদিক দিয়ে বেশাল পাতা আর কি। না বেসর বাড়ি বিল ভরে আরেকটা তথ্য হইলো এটা কিন্তু রাশেদদের এলাকা। আর দাদা বাড়ি হইলো এই যে এই ব্রিজের ওই পাশে না? ওই পাশে ওই পারে। তো এই আমরা আসছি রাশেদদের দাদা বাড়ি। কিন্তু আমি আসি না 17 বছর ধরে। 17 বছর ধরে দাদা বাড়ি আমার আসে না। জন্ম হয়েছে আমাদের এই নানুর বাসায়, কিন্তু আমি এখানে থাকি না। আমার ফ্যামিলি পুরো আমার এলাকায় থাকে জগন্নাথপুরটি। এই জন্য আসলাম আজকে ঘুরতে কাকাদের নিয়ে। তো আজকে তোমার দাদার বাড়ি ঘুরে ঘুরে দেখাবে আমাদের। হ্যাঁ, আচ্ছা চলো। তুমি কি বলতে পারো যে এটা কি বানানো হয়েছে এদিকে? এটা তো মনে হয় চারদিকে চার মুখ দেওয়া মনে হচ্ছে চুলা হইতাছে। বুঝতে পারছি। এত সুন্দর ধান হয়েছে। সম্ভবত যখন ধান হয়েছিল এই জায়গায় হয়তো বা খৈলানের মতো বানাইছিল আর কি। তো এই কারণে এই জায়গায় একটা চুলা বানানো হয়েছিল রান্না করার লিগে। আর মনে করেন এই যে যারা ওই যে ধান নিয়ে দেয় ওই যে ঘোড়ার গাড়ি পৈরাত বলে পৈরাত বলে তারাও মানে রান্না করে খাইতে পারে। খের গুলো পুরে হালানোর কারণ কি দাদা? গেলি ওই যে পরে যে বাইসা খেতে পারলে মারতে অনেক কষ্ট। কে গরুরে খাওয়ান যায় না এগুলো? গরু তো আমাদের বেশি গরু নেই খাওয়ান যায় খেতে পচে গেছে মিশিয়ে আগায় কাটে না পচে যায়। ও এলিগে আর কি সব পুরে হালায়। এই না পড়লে যে কাটি মাছ যা খেতে যায় পড়লে মারতে মারতে যান খাওয়া যায় চুল খায় বুঝছে? যার খেতে পারবো হে মানে এগুলো পচলে অনেক চুলকানি হয়ে যায়। আমাদের বাঙালির তো অনেক শরীরে অ্যালার্জি বেশি। 136 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আড়িয়াল বিলটি শুষ্ক মৌসুমে বিশাল ফসলি জমিতে রূপান্তর হলেও আষাঢ় শ্রাবণ মাসে এটি মাইলের পর মাইল অথয় জলরাশিতে রূপ নেয়। তখন এটি ঢাকার কাছাকাছি অন্যতম সেরা নৌকা ভ্রমণের স্পটে পরিণত হয়। ভাই আপনার কি ব্লগার? হ্যাঁ ভাই, আমার পেজের নাম হইলো তোমার নিবিড় মিধা, ওইটা ইউটিউব চ্যানেল। হ্যাঁ, এই যে কেমনে ঢুকাই দিতে হয় সব দেখা দিতেছে। ঠিক আছে। পানি কি ঠান্ডা? এরকম একটা জায়গায় এরকম একটা কল একবার জরুরি, অতি জরুরি না? রাস্তার লিগা কিলা পুরো খালি জায়গা। ছোট্ট পানি না মুক্ত পানি? পানি খাওয়া খাইলে পুরো দিবে। তো বিলের মাঝখানে এই কলটা, এই আড়িয়াল বিলের মাঝখানে একটা ব্রিজ উঠতেছে। তো মানে এই রাস্তাটা কই যায় যুক্ত হইতে পারে বলতে পারো? অনেক দূর বলে ইন্টারভিউ নিয়েছিলাম হেরাগুলো, এটা অনেক দূরে বলে রাস্তা গেছে। হেরো কইতে পারবো যারা রাস্তা বানাইতেছে তারাও জানে না কোন জায়গায় যায় মিল ওই রাস্তা। প্রতিদিন কি এই জায়গায় গোসল করতে হও? মজা লাগে, ঠান্ডা পানি অনেক, গরমের শান্তি না? তো ওরা বলতেছে এই জায়গাতে ওরা লাভ দিব, দেখি। ও
এইখান দিয়ে আমার উঠে আসে, আমি যাই নিচে। ভয় করে না লাভ দিতে এত উঁচাতে? ভয় করে না? তারপর কি নেক্সট? অনেক সাহস ওগুলো। পানি মনে অনেক ঠান্ডা। হ্যাঁ, আমার তো মনে চাইতেছে গোসল করি এখন, না আরেকদিন। শহরের ইট পাথরের খাঁচায় বন্দি জীবনে আমরা যখন একটুখানি শান্তির খোঁজ করি, ঠিক তখনই গ্রামের এই সহজ সরল দৃশ্যগুলো আমাদের মন জুড়িয়ে দেয়। শান্তি ডুব দিতেছে ওরা। আমার তো লুভ লাগতেছে রাশেদ। লুম লাগলে কি সাথে কি জামা কাপড় তো আমি নাই সমস্যা। খুব লুভ লাগতেছে ওদের দিকে, মন চাইতেছে এখনই নেমে যাই। মানে দুপুরে টাটকা রোদে, তপ্ত রোদে এত সুন্দর টলটলা পানি, আর ওরা বলতেছে অনেক ঠান্ডা নাকি পানি। আমার তো মন চাইতেছে এখনই নেমে যাই। তো কাপড় চোপড় নিয়ে আসলে আরেকদিন হয়তো বা নামা হইতে পারে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। বাড়ি থেকে যখন গাদিঘাটের উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম, আম্মু জোর করে হাতে জাম ধরিয়ে দিল, বলল রোদে ঘুরবি, ক্লান্ত লাগলে মেখে খাস। দরিমনের এলাকায় চলে আসছি আমরা। তো বাসা থেকে আমরা জানি যে এই তপ্ত রোদের মধ্যে খুবই টেস্টি খাবার হইব জাম মাখা, এই জন্য বাসাতে নিয়ে আসছি জাম। ভর্তা হয়ে গেছে, মরিচগুলো ডলা দিতে হইব, এর ভিতরে লবণও আছে। তো সবাইকে নিয়ে একসাথে এখন আমরা খাবো। তো রাশেদের কাম হলো জাম মাখা, মানে যে কোনো মাখা মুখের কাজ তো ওরই থাকে, দায়িত্ব। তো আজকেও জাম মাখলো, সবাই দিয়ে টেস্ট করাইতেছে। একসাথে বসে জাম মাখা খাওয়ার যে স্বাদ, সেটা যদি আপনারা না ঘুরতে বেরোন তাহলে পাইবেন না। আর বিশেষ করে যে অন্য এলাকার মানুষদের সাথে যে আমরা আসছি, ওরা যে এত মিশুক, না আসলে বুঝতামই না। তো ওদের সাথে সময় কাটাইয়া মুহূর্তগুলো খুবই চমৎকারভাবে আরও ফুটে উঠছে। এত অল্প সময়ে ওরা আমাকে যেভাবে কাছে টেনে নিল, মনে হলো যেন আমি কোনো অচেনা পথিক নয়, ওদের খুব কাছেরই কেউ। জাম এখন আমি খাম। বিসমিল্লাহ। টেস্ট হয়েছে অনেক, কিন্তু এটার যে কষ, লাল টুকটুকা, জামা কাপড় সাথে লাগলে নষ্ট করে আনবো এই কষে। বিট লবণ হইলে আর ভালো হতো না? খুবই টেস্টি হয়েছে। বাংলাদেশের কত জায়গায় যে কত কিছু আছে, অনেক কিছুই আমরা কিন্তু দেখি নাই। না, আমরা তো মনে করেন আমাদের বাসায় থাকি, তো আমরা রাস্তা দাঁড়িয়ে যাই, ওই যে আবার জায়গা করে। আর আজকে হঠাৎ করে ঘোরার প্ল্যানিং হয়েছে, আইলাম। কত সুন্দর তো দৃশ্য, প্রকৃতি যদি দেখতে হয় তাহলে ঘুরতে হইব। সত্যি এই গাদিঘাট গ্রামটা এত সুন্দর, আমি যদি এখানে না আসতাম তাহলে বুঝতাম না এই গ্রামটা যে এত সুন্দর। তো তোমাদের গ্রামটা খুবই চমৎকার, আমার কাছে খুব ভালো লাগছে। তো এখানে আসার পর যে ছোট্ট ফ্যান ফলোয়ার্স পাইছি, তারা চাইতেছে আমার ইউটিউব চ্যানেলটা আর ফেসবুকগুলো আমরা ওরা লেখা দেওয়া যায়, কারণ নামটা ওরা ভুলে যাইতেছে বারবার বলার পরেও। তো কাগজ কলম কিছুই আমাদের সাথে নাই, এই জন্য আর কি পাতার মধ্যে ওদেরকে নামটা লিখে দেওয়া যাবে এখন। তো কোনো মতে বোঝা গেলে আগের দিনের মতো হয়ে গেছি। আগে যখন খাতা কলম ছিল না, এইভাবে হয়তো বা পাতার মধ্যে তারা লিখে লিখে পড়ালেখা করতো। তো সেরকমই একটা কিছু করার চেষ্টা করলাম। এটার এই ওদের কাছে দিয়ে যাই, ওরা এটা নিয়ে বাসায় গিয়ে সার্চ দেবে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আর টিকটক, এই নামে লেখা আছে নিবিড় মৃধা। বানান বোঝা যায়? পড়তে পারো? কি লেখা আছে বলো তো? নিবিড় মৃধা। ঠিক আছে, ইউটিউবে যায় সার্চ দিলে পেয়ে যাবে। ঠিক আছে, ইউটিউবে, ফেসবুকে, টিকটকে সব জায়গায় সার্চ দিলে। ওকে। তো অনেক কষ্ট ওদেরকে একটা পাতা, মানে কচুরি পাতার মধ্যে আমরা খুঁজে লেখা দিলাম, যাতে বাসায় গিয়ে সেটা খুঁজে পায়।
তো এটা ছাড়া আর কোনো উপায় ছিল না, এই জন্য পাতার মধ্যে লিখে দেওয়া হয়েছে। তোমাদের এই আরিয়াল বিল গাদিঘাট গ্রামে এসে আমার খুবই ভালো লাগছে। তো তোমাদের গ্রামটা আসলে অনেক সুন্দর। ইনশাল্লাহ আমরাও যদি চেষ্টা মানে সময় যদি পাই তাহলে আবার আসবো তোমাদের এই পাখির মতো সুন্দর গ্রামটা দেখার জন্য। আর যারা অডিয়েন্স আছে তাদেরকেও এই গ্রামটা আরো পরে বিস্তারিতভাবে ঘুরে দেখানোর চেষ্টা করব আমরা, যদি আপনাদের সাপোর্ট পাই। তো সবাই ভালো থাকো, আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।